সকলের শুভেচ্ছা জানাই শুরু করাম বাংলা বিরোধকর খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। ফয়লা হুনির লোক লতিফ টেবলস খবরের শিরোনাম। বুল ডাক্তারি আর বিল বাড়ানোর লাগি 3 দিন লাশ আইসিউতে রাখার অভিযোগে রাগিব রাবিয়া মেডিকেলের গার্ড অকলর লগে হয়েছে রোগীর আত্মীয় স্বজনের মারামারি। সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করিয়া করা হয়েছে বিক্ষোভ। দেশ গেছে কাল করোনায় মানুষ মরা ফরসু থাকি আসিল বেশি, স্যাম্পল পরীক্ষার হিসাবে শতকরা বেমারি ধরা পড়া কমছে বহুতা। হিরবার অ্যাকশন আরম্ভ করছে জালালাবাদ গেছে উচ্ছেদ করা হয়েছে বাক্কা কয়েকটা বাসাবাড়ি আর দোকানপাট। সিলেট বিভাগে কমতেও আছে করোনা পজিটিভ মানুষ ধরা পড়ার সংখ্যা, গেছে খাইলো জান গেছে আরও 5 জনের। আপনারা শুনাতেছিলা শিরোনাম, এখন বা ফুরা খবর। বুল ডাক্তারি আর বিল বাড়ানোর লাগি 3 দিন লাশ আইসিউতে রাখার অভিযোগে সিলেটের রাগিব রাবিয়া মেডিকেলও হামলা করছেন রোগীর আত্মীয় স্বজনে। এই সময় মেডিকেলের সিকিউরিটি গার্ডকলর লগে রোগীর আত্মীয় স্বজনের ই মারামারিয়ে কম করে হইলেও 10 জন আহত হয়েছেন। আজ বুধবার মাদান 2টার সময় এই ঘটনা করছে। এর বাদে রোগীর আত্মীয় স্বজন আর আম পাবলিকে প্রায় 1 ঘন্টা সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখছিলা। খবর লইয়া জানা গেছে রাগিব রাবিয়া মেডিকেলের ডাক্তারির সময় বুধবার মাদানে সিলেটের গোলাপকুন উপজেলার বাগা এলাকার আলাউদ্দিন মিয়ার বউ ফুলজান বেগম মারা যায়নি। তাই মারা যাওয়ার খবর পাইয়া ফুলজানের আত্মীয় স্বজনে বুল ডাক্তারির অভিযোগ করছেন। লগে তারা আরও অভিযোগ করেন 3 দিন আগে ফুলজান বেগমর ইন্তেকাল হইল মেডিকেলের মানুষে বিল বাড়ানোর লাগি লাশ আইসিউত রাখি দিছেন। এই সময় ফুলজানরেও দেখবারও দেওয়া হয়েছে না। অত অভিযোগ করিয়া ফুলজানের আত্মীয় স্বজনে হাসপাতালে হামলা করায় সিকিউরিটি গার্ডকলর খেঁচা মারি লাগছে। ই মাইরে 2 পক্ষর কম করি হইলেও 10 জন আহত হয়েছেন। খবর পাইয়া পুলিশ জাগাত গিয়া সবরে ঠান্ডা করছে। ইবাইদি সিলেট জেলা ট্রাক কাবার্ড ব্যান পিক আপ শ্রমিক সমিতির জয়েন্ট সেক্রেটারি মাহবুব আলমর মা ওইলা মারা যাওয়া ফুলজান বেগম। ই খবর পাইয়া শ্রমিকসকলে বুধবার বিয়াল 4টা থেকে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করছেন। প্রায় 1 ঘন্টা সড়ক বন্ধ রাখার বাদে পুলিশের বড় অফিসারসকলের কথা মানিয়ে তারা অবরোধ তুলছেন। ফেটর টিউমার অপারেশন করানোর লাগি গেছে বৃহস্পতিবার ফুলজান বেগম রাগিব রাবিয়া মেডিকেলও ভর্তি হয়েছিল। সোমবার অপারেশন করার বাদেও তানরে আইসিউত নেওয়া লাগছে। বুধবার মাদানে ফুলজান ইন্তেকাল করছেন করি জানাইছেন মেডিকেলের ডাক্তারসকলে। কিন্তু ফুয়া মাহবুব আলম আর জামাই আলাউদ্দিন মিয়ায় অভিযোগ করছেন বুল অপারেশন করার বাদেও ফুলজান মারা গেছেন। আন্দু আইসিউত 3 দিন রাখিয়া বিল বাড়ানোর চক্রান্ত করছে মেডিকেলে। আমি পরবর্তী পদক্ষেপ আমি আইনানুগ ব্যবস্থা যাব। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর মাধ্যমে আমি সুষ্ঠু বিচার চাই। আমি এই বিচারটা আমি পাইতাম। আমি এই জিনিসটা আপনাদের কাছে তুলে ধরতে চাই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনিও আমাদের মতো আমার মতো এতিম, উনি আমার দুঃখ বুঝবেন, এতিমের দুঃখ উনি বুঝেন, এতিমের দুঃখ উনি বুঝবেন। এতিম হারা হলে কীরকম হয় উনি আমাদের দুঃখ বুঝবেন। দেশ গেছে খাইল করোনায় মানুষ মরা ফরসু তাকি বেশি আসিল খাইল। করোনায় গেছে খাইল একদিনে মারা গেছেন আরও 51 জন। ফরসু দিন মারা গেছলা 35 জন। গেছে প্রায় 20 দিন ধরে মানুষ মরা যাওয়ার সংখ্যা মোটামুটি কমও আছে। মানুষ মরা কমার লগে কমছে বেমারি ধরা পড়ার সংখ্যাও। সব থাকি বালা খবর হইল স্যাম্পল পরীক্ষার হিসাবে শতকরা বেমারি ধরা পড়াও বহুতা কমছে। করোনা বেমারে দেশ গেছে 24 ঘন্টার ই আপডেট খবর জানানি হয়েছে আজ বুধবার বিয়ালে। স্বাস্থ্য অধিদপ্তর থাকি ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি লেবর 28,615টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পলগুলো পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 100 জন কম 2000। এখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 15,37,341 জন। ইবাইদি গেছে খাল 3,873 জন মানুষ করোনা বেমার থেকে ভালো হয়েছেন। ফয়লা থেকে গেছে খাল পর্যন্ত এই বেমার থেকে দেশও ভালো হয়েছেন 14,90,541 জন। গেছে খাল মারা যাওয়া 51 জনের লইয়া ই পর্যন্ত করোনায় জান খাড়িয়ে নিচ্ছে 27,058 জনের। গেছে খাইলেও বেটা মানুষ থাকি বেশি বেটি মানুষের জান খাড়িয়ে নিচ্ছে করোনা ভাইরাসে। গেছে খাল মারা যাওয়া 51 জনের মাঝে বেটি 32 আর বেটা মানুষ 19 জন। হিরবার অ্যাকশন আরম্ভ করছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে। হাই প্রেশার আলা গ্যাসর মেইন লাইনের 10 ফুটর খান্দা খাসাত বানাইল অবৈধ দালান, বাসাবাড়ি উচ্ছেদ আর দখল করা জায়গা উদ্ধার অভিযান করেন তারা। আজ বুধবার বিয়ালে সিলেটের জৈন্তার গাটরছটি এলাকা থেকে ই অভিযান আরম্ভ হয়। এর আগে ইলান অভিযান চালাইছে জালালাবাদ গ্যাসে। শেষ অভিযান হয়েছে গেছে মাসের 26 তারিখ। আজ বিয়ানে জৈন্তার গাটরছাটি এলাকা থেকে আরম্ভ করিয়া বাদে সিলেট সদর উপজেলার সীমান্তিক আবাসিক এলাকা বটেশ্বর, সুয়াবহর, ফিরোরবাজার এলাকা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানি হয়। খবর লইয়া জানা গেছে দেবপুর কুমারগাঁও আবাসিক এলাকাত হাই প্রেশার আলা 400 কিলোমিটার গ্যাসের 5 লাইনের
খান্দা খাসা জালালাবাদ কেশর একুয়ার করা কয়েক ডিসিমেল জমি আছে ইতা জমির উপরে ওয়াল বাসা বাড়ি দোকানপাট ওতা বানাইছন মানুষে ইতা অবৈধ জিনিস উচ্ছেদ করার লাগি গেছে মার্চ মাসের 16 আর আগস্ট মাসের 26 তারিখ দুইবার অভিযান চালানি হয় আজ বুধবার 3 নম্বর বার অভিযান চালাইয়া 20 কিলোমিটার পাইপলাইনের জায়গার দখল হরানি হয়েছে আজকুর অভিযানের সামনে আসলা সিলেট জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেজবাউদ্দিন আর জালালাবাদ কিশোর ডিজিএম আমিরুল ইসলাম। আমরা নোটিশ দিছি একবার দুইবার তিনবারও দিছি, অনেকে দুইবারও দিছি, আবার নিজেরা আইসা মানে পাইপ বার করিয়া তাদের চিহ্নিত করে দিছি এবং সীমানা মার্কিং করে দিছি, দাগ লাল দাগ দিয়ে দিছি যে এই পর্যন্ত আমাদের জালালাবাদ কিসের জায়গা পাইপ থেকে উভয় দিকে 10 ফুট করে 20 ফুট ক্লিয়ার করার জন্য। অহন সিলেট B24.com-এর সৌজন্যে জানানিওর সেপ্টেম্বর মাসের 15 তারিখ বুধবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগ গেছে খালি স্যাম্পল টেস্টর হিসাবে শতখর করোনা পজিটিভ মানুষ 5 জনের কম আছিল। গেছে প্রায় 3 মাসের মাঝে এই হিসাব সবথেকে কম। গেছে আফতা ধরি করোনা পজিটিভ মানুষ ধরা পড়ার সংখ্যা বাক্কা কমও আছে। গেছে খাইল করোনা ধরা পড়ছে 43 জনের। এর বাদেও খারাপ খবর হইল গেছে খাইল একলগে আরও 5 জনের জান খাড়িয়া নিছে করোনা ভাইরাসে। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে সিলেটের নানান লেব গেছে খাইল 874টা স্যাম্পল পরীক্ষা করিয়া করোনা ধরা পড়ছে আরও 43 জনের শরীর। এরা সহ বুধবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগ করোনা পজিটিভ হয়েছেন হলতায় 54,085 জন। গেছে খাইল বালো হয়েছেন 250 উপরে করোনা বেমারি। বালোয়া 257 জনের লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগ এই বেমার থেকে বালো হয়েছেন 46,991 জন। গেছে খালি মারা যাওয়া 5 জনের লইয়া ও পর্যন্ত বিভাগ করোনা বেমারে হলতায় মারা গেছেন 1137 জন। বুধবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের 4 জেলার নানান হাসপাতাল ভর্তি আসলা 115 জন করোনা বেমারি।